গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে দুধটা এসেছিলো, দুধটা জাল করে নিয়েছি। নিয়ে এই দেখো আমাদের স্টার্ট হয়ে গেল ব্যাগ গোছানোর, কারণ হাতে তো আর সময় নেই আজকের দিনটাই। ওই জন্য তোমাদের দাদাভাই বলল আজকে তো করতেই হবে, কারণ কালকে আমাদের বেরোনো। তো ওই জন্য বার হব যেহেতু কালকে, তার জন্য আজকে মৌকে স্কুলে দিয়ে এসে স্কুলে দেওয়া আসার পর এই দেখো আমরা দুজন এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর মাহিকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি, না হলে মাহিও বিরক্ত করবে। ওই জন্য মাহিকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। মাহি ঘুমাচ্ছে, মৌ স্কুলে। আমরা দুজন এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর ছোট বাচ্চা আছে, ব্যাগ তো হবেই, তাই না? এই ব্যাগটা পুরো মানে ব্যাগটা বোঝাই হয়ে গেছে একেবারে। আর আপাতত 3টে ব্যাগ হবে। এই লাল ব্যাগটা হবে, কালো আর একটা তোমাদের দাদাভাই যেটা আর একটা কোনটা, যাই হোক একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা হবে আর কি। তো দেখো আমরা এই ব্যাগটা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এই দিকের ব্যাগগুলো গোছাবো। আর মাহির ওষুধ অনেক কিছু, মাহিরই যেহেতু ছোট বাচ্চা একদমই, ওর জিনিসপত্রটা একটু বেশি হবে। মাহি যে সকালে দুধটা খায়, সে কৌটোর দুধ নেওয়া হলো দুটো, যেহেতু ওখানে গিয়ে হয়তো পেয়ে যাব, তবুও আমি হাতে করে নিয়ে যাওয়াটাই ঠিক, তাই না? ওষুধ ও ঠান্ডা কাশি জ্বর ওষুধের ওইগুলো ওষুধ নিয়ে নিয়েছি, আরও অনেক কিছু, সব কিছু নিয়ে নিয়েছি। আর কি বলো তো, আজকে গোছানো কমপ্লিট, কারণ কালকে আমরা খুব সকাল সকালই বার হব, যেহেতু 9টার দিকে বার হব হয়তো সকাল। আর এই দিকে দেখো আমি উপরের ঘরে পুরো আলনাটা তো আমি গুছিয়ে পুরো আলমারির মধ্যে সবই রেখে দিয়েছি। আর এই ঘরের আলনাতে কিছু কিছু জিনিস আছে, বাদবাকি সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এগুলো ভরে রেখে দেবো। এসে তারপর যেগুলো থাকবে বাকিগুলো কেচে দিলেই হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইয়ের এইটা মোটামুটি গোছানো হয়ে গেছে, এই ব্যাগটা। এই যে 3টে ব্যাগ এখানে দেখছো, এই 3টে ব্যাগই হবে, যেহেতু বাচ্চা আছে না, ব্যাগ তো হবেই। আর তোমাদের দাদাভাইয়ের ব্যাগ গোছানো হয়ে গেছে, আর বাকি যদি কিছু থাকে পরে নিয়ে নেব। আর এই দেখো এখন অনেকক্ষণ পর এসেছি, যেহেতু মা বৌদি এসছে, কারণ আমরা কাল চলে যাব, তার জন্য মা আর বৌদি দুজনে এসছে। কারণ যেহেতু তোমাদের দাদাভাই বলছিল আসার জন্য, আর যে অনেক দিন হয়তো আবার দেখতে পাবে না, ওই জন্য মন খারাপ করবে। বৌদি আর মা এসছে দুজন। কৃষাণুবাবু এই দেখো তোমাদের হাই করছে, কৃষাণু বৌদি। তো তোমাদের দাদাভাই মৌকে ছাড়তে গিয়ে স্কুল থেকে আনতে গেছিলো, তো সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো এখন গরম গরম সবাই মিলে এখন সিঙ্গারা খাচ্ছি। সিঙ্গারাটা খেয়ে নিয়ে তোমাদের মা রসুন ছাড়াচ্ছে, বৌদিও রসুন ছাড়াচ্ছে, যেহেতু এখন চিকেন রান্না হবে আর রাতের খাবারের জন্য। তো বেশি রাত করব না, আজ বিকেলেই রান্নাটা সেরে নেব, কারণ অনেক কিছু কাজ আছে। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো যে বিকেলেই রান্নাটা সেরে নাও, তারপরে বসে থাকবো, সেও ঠিক আছে, রান্নাটা করে নাও। দেখো এই বেগুন গুলো মা নিয়ে এসেছিলো, আর রসুনটা মিষ্টিও নিয়ে এসছে, ওগুলো কিছুই দেখানো হয়নি, সব আমরা খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি। আর এদিকে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি, যেহেতু মা চিকেন খায় না। তো মা চিকেন যেহেতু খায় না, ওই জন্য মার জন্য ডিমের ঝোল হবে আর চিকেন হবে, আর কিছুই করব না। আর তোমাদের বৌদিও বলল যে না, আর কিছু করতে হবে না দিদি, ওই চিকেন হলে পরে আর কেউ কিছু খেতেই চাইবে না, ওর জন্য আর কিছুই করে দেওয়া হয়নি। আর দেখো আমাদের গাছে একটাই পেয়ারা হয়েছিল, সেটাও আবার নিয়ে এসছে, বললো সবাই এখানে, যেহেতু মৌ খেতে খুব ভালোবাসে, কৃষাণু পেয়ারাটা অতটা খায় না, খেতে চায় না, ওই জন্য মা আবার নিয়ে এসছে। ওই পেয়ারাটা এখন কাটবো, কেটে সবাইকে দেবো। ওই জন্য আমি এইদিকে কোথায় যেন গেলাম, আর এদিকে কৃষাণুবাবু এইদিকে খেলা করছে, মা আছে বৌদি দুজন রসুন ছাড়াচ্ছে আর ও খেলা করছে। আর আমি ডিমটা এদিকে বসিয়ে দিয়েছি। আমি পেয়ারাটা নিয়ে এসে পেয়ারাটা ধুয়ে কেটে নেব।
যেহেতু গাছের পেয়ারাটা তো আমাদের তো গাছে একটাই হয়েছিল হয়তো, তো নিয়ে এসছে। তো খুবই মিষ্টি ছিল জানো তো পেয়ারাটা, আমারও খেতে বেশ ভালোই লেগেছিলো। আর মৌ, তোমাদের দাদাভাই, কৃষাণু তো নেয়নি, বৌদিকেও নেয়নি, ওরা দুজনই খেয়েছিল আর আমি একটা নিয়েছিলাম। ঠান্ডা লেগেছে তো বেশ পেয়ারাটা খেতে ভালোই লাগলো। আর এদিকে আমার ডিমের সেদ্ধটা হয়ে গেলে পরে আমি মশলাগুলো সব করে নেব, কারণ কী বলো তো, ডিমটা আমি আগে বানাবো তো, ডিমটা আগে বানাবো, কারণ ডিমটা বানানো হয়ে গেলে তারপরেই চিকেনটা বানাবো, না হলে আমার মা খাবে না। মাংস মানে যে কড়াই করব সেই কড়াইটাতেই মাজলে পরে খাবে, তাছাড়া নয়। আমরা যেহেতু ডিমের ঝোলটা করে যেমন চিকেনটা বানাবো, সেরকম যদি চিকেনটা করে যদি ডিমের ঝোলটা বানাই তাহলে আর খাবে না। ওই জন্য আগে ডিমটা করে নেবো। ওই জন্য বললাম, মাকে বললাম, বৌদিকে বললাম যে তাহলে মশলাটা তোমরা পেঁয়াজ রসুনটা তোমরা কেটে দাও, আমি এই পেঁয়াজটা কেটে মশলাটা করে আমি ডিমের ঝোলটা বানিয়ে নেবো। এইদিকে ডিমটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, অনেকক্ষণ বসিয়েছি, এদিকে ফুটছে ডিমটা। তো দেখো, আর একটা মানে আজকের রাতটা শুধু, তারপরে ওরা ওদের বাড়ি, আমরা তোমাদের দাদাভাইয়ের সাথে অনেক দিন আমার দেখা হবে না, অনেকটা খারাপ লাগছে। কিছু করার নেই, যে তবুও হাজব্যান্ডের সঙ্গে কার না যেতে ভালো লাগে, তাই না বলো? আর এইদিকে দেখো আমি মশলাটা করে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ আর রসুন আর আদা পেস্ট করে নিয়েছি, মানে এখনও করব, তো একবারে দিলে বড়টা বার করিনি, মিক্সার গ্রাইন্ডারে যে বড়টা থাকে সেটা বার করা হয়নি, এই ছোটোটাতে বেশি ভালো হয় বলে, মানে বেশি মানুষ তো নয় আমরা, ওই জন্য এটাতেই 2-3 বার করে নিচ্ছি। তো যাই হোক, আমার মশলাটা বানানো হয়ে গেলে আমি ওইগুলো করে নেবো, জানো তো। আর এই আমার হাতটা দেখো, লাল পলাটা নেই, কেমন খালি খালি লাগছে, তাই না বলো? খুঁজে পাচ্ছিলাম না, তারপরে অনেকটা রাত্রিতে তারপরে খুঁজে পেয়েছি, তারপরে লাল পলাটা পরেছি। শাখার পাশে যদি লাল পলা না পরো একদমই ভালো লাগে না। আমি তো বাড়িতে সবসময় শাখা পলা সবসময় পরেই থাকি, বেশ শাখার সাথে পলাটা খুবই ভালো ভালো লাগে আর কি। তারপরে দেখো এদিকে মশলা করা হয়ে গেছে, আমি কড়াটা, আর কড়াটা দেখছো কি বড়, তাই না? তোমরা হয়তো ভাববে বাবা কি বড় কড়াই দিদিভাই রান্না করছে, কি বলো তো, যে চিকেনটা একটু অনেকটাই আছে, যেহেতু কালকে খুবই সকালে যাব, তো সকালে শুধু ভাত করে নিয়ে অল্প একটু একটা সিদ্ধ দিয়ে দেবো, আলু সিদ্ধ ওই করে নিলে চিকেনটা থাকলে খাওয়া হয়ে যাবে, তাই না বলো? ওই জন্য আর ইয়ে করিনি, একবারে বড় কড়াইয়ে দিয়েছি, একটু বেশি চিকেন, একটু বেশি বলতে 2 কেজি, 2 কেজি, হ্যাঁ 2 কিলো আছে। তো ওই জন্য বড় কড়াই তো লাগবে, ভালো করে কষানো না হলে না তখন খেতে ভালো লাগবে না। তো দেখো ডিমটা ভালো করে ভেজে নিয়েছি, ভেজে এবার উঠিয়ে নেব, উঠিয়ে তারপরে এই তেলের উপরে 5 ফোড়ন দেবো আর একটু পেঁয়াজ কুচি দেবো, 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব, তারপরে মশলাটা দিয়ে দেব, মশলা দিয়ে তারপরে ভেজে তারপর জল ঢেলে দেবো। সবাই তো জানো তোমরা ডিমের ঝোল তোমরা সবাই রান্না করো, হয়তো আমার থেকেও সবাই ভালো রান্না করতে পারো, হয়তো কি বলছি, সবাই ভালো রান্না করো। দেখো, আর টমেটো দিলে জানো তো সব তরকারিতে খুব সুন্দর কালার আসে, আমার খুব ভালো লাগে বেশ। কাঁচা লঙ্কা রান্না করলেও তুমি টমেটো আর এই তেলের উপরে তুমি একটু চিনি দিলে কালারটা খুবই সুন্দর আসে। তো যাই হোক, কালার সুন্দর না আসলে খেতে ভালো হলেই হবে, তাই না বলো? তো এইদিকে আমি দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, মানে ডিম জল ঢেলে দিলেও হতো, তারপরে ডিমগুলো দিলেও হতো, কিন্তু কি বলো তো, আমি ডিমগুলো সব কেটে কেটে দিয়েছি, তারপরে একটু ভেজে নিলে পরে না ডিমের মধ্যে একটু ঝাল লবণ যাবে, খেতে বেশ ভালো লাগবে। তো দেখো এই এত বড় কড়াইয়ে 4টে ডিম, মানে কেমন একটা লাগছে, তাই না বলো? আমারও কেমন একটি লাগছে, আমি সেটাই বৌদিকে বলছিলাম, সবাই বলবে হয়তো কমেন্টে 4টে ডিমের জন্য এত বড় কড়াই মানে বসিয়েছো, তাই ভাববে হয়তো। তো দেখো আমার হয়ে গেছে, ফুটে গেছে, আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে আমি এবার নামিয়ে নেব, আমার হয়ে গেছে। তারপরে এই দেখো ওই ডিমের তরকারিটা নামিয়ে নিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে 5 ফোড়ন দেবো, একটা তেজপাতা দিয়ে
না সরি, আলুটা ভেজে নিতে হবে তো আগে, ভুলেই গেছি। আলুটা আগে ভালোভাবে ভেজে নেব। জানো তো আমি হয় কী বলো তো, অনেক দিন প্রায় 2 বছর ট্রেনে উঠিনি আর কি। আর আমার ট্রেনে উঠলেই খুব শরীরটা খারাপ করে, জানি না কী হবে কালকে। আগে থেকেই টেনশনে পড়ে আছি। আর যেহেতু ছোটো আছে মাহি, ওই জন্য বেশি টেনশন লাগছে যে কী হবে। কিন্তু আমার যখনই আগে গেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে, প্রায় অনেকটা বছর কাটিয়েছি, তাই তখন যখনই যেতাম, আমার ট্রেনেও বাসে যখনই উঠতাম, মানে মাথা যন্ত্রণা আর উল্টি, মানে হবেই হবে। তো আমার আশা করছি এবারও হবে, কারণ এতদিনের অভ্যেস কোথায় যাবে, তাই না? তো এই জন্যে বড় টেনশন। ইচ্ছে তো হয় যে উঠবো না ট্রেনে, তবুও হাজব্যান্ডের সঙ্গে যাওয়ার সুযোগ কে না ছাড়ে, তাই না বলো? কেউ ছাড়বে না। তাই আমিও তোমার দাদাভাইয়ের সাথে যাচ্ছি, যাই হবে রাস্তায় দেখা যাবে। যেহেতু তোমাদের দাদাভাই আছে, আমার কোনো টেনশন নেই, ও সব কিছু সামলে নিতে পারবে। কারণ এতদিন তো গেছি ওর সাথে, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, শরীরটা আমার খারাপ করেছে, মাথা যন্ত্রণা করে, কিছু খেতে পারি না, সব সব ঠিক আছে, তবুও আমি যাব। একটু কষ্ট 2 দিন হবে, তারপর বাকি দিনগুলো তো ভালো থাকতে পারবো, তাই না বলো? তো দেখো, আমার ওইদিকে আলু ভাজাগুলো হয়ে গেছে। তারপরে আমি 5 ফোড়ন তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর ওইদিকে বৌদিকে বললাম, বৌদি আমি কড়াইটা ধরছি, তুমি চিকেনটা একটু কড়াইয়ে দিয়ে দাও না, হচ্ছে না এক হাতে, মানে হবে না, না হলে পরে পুড়ে যাবে। তো বৌদি ওইদিকে চিকেনটা ঢেলে দিল, আর আমি এটা কষিয়ে নিচ্ছি। কী বলো তো, পেঁয়াজ দেওয়ার পর মানে চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে মশলাগুলো দিয়ে কষাবো। একটু ভালো ভাজা ভাজা হয়ে গেলে না বেশ ভালো লাগে, মাংসটা তোমার ভেঙেও যায় না, আবার খুব সুন্দর কষানোটাও হয়ে যায়। তো এইভাবে আমি একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো। সেই মশলাটা দিয়েও আমি অনেকক্ষণ ধরে কষাবো। আর এই দেখো, সব কিছু পেস্ট বানিয়ে নিয়েছি এখানে। তো কালারটা কেমন একটা লাগছে, তাই না? তোমরা হয়তো ভাববে কেমন একটা কালার, কিন্তু এখনও লবণ হলুদ কিছুই দিইনি, জাস্ট মশলাটাই দিয়েছি। তো এইভাবে কষিয়ে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে আস্তে আস্তে, মানে কি বলো তো, কষাবো। তাহলে কি মাংসটা সেদ্ধও হয়ে যাবে কষাতে কষাতে, আবার তোমার বেশি জল দেওয়ারও লাগবে না। এই দেখো কত সুন্দর কালার এসছে। এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এই দেখো হয়ে এসছে প্রায়, প্রায় না হয়েই গেছে ধরতে, মানে বোঝাই যাচ্ছে, দেখো উপর দিয়ে তেল ভাসছে। চিকেনটা আমার হয়ে গেছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। এই দেখো, আমার চিকেনটা আমি 2 জায়গায় ঢেলে নিয়েছি, কারণ একটাতে হাত দেবো না, না হলে নষ্ট হয়ে যায়। নষ্ট তো হবে না ঠান্ডার দিনে, ওই জন্য 2 জায়গায়, মা বললো 2 জায়গায় ঢালতে, তো মাই ঢেলে দিয়েছিল। আর এই দেখো মায়ের ডিমের ঝোল। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চা বসাবো একদিকে, আর একদিকে ভাত বসিয়েছি। ভাতের জলটা বৌদি এনে দিয়েছে, আর আমি এদিকে চায়ে আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে চা করলে না খুব ভালো লাগে খেতে। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই মাহিকে কোলে নিয়ে আছে। হ্যাঁ, আর আমি এইদিকে চাটা মানে দুধ চা যত ফোটাবা তত মানে লাল হয়ে আসবে, আর খেতেও টেস্টি লাগে, তাই না? আর কি বলো তো, দুধ চা খেলেই মানে অনেকের গ্যাসের সমস্যা হয়, কিন্তু অনেকের পছন্দ করেও, অনেকে করেও না, কিন্তু আমার মা খুব পছন্দ করে দুধ চা। তো এই দেখো দুধ চা করলাম, সবাই খেয়ে নেবে এখন। আর চাগুলো সব ঢেলে নিয়েছি, এবার ট্রেতে তুলে নেব, তুলে আমরা সব। আর মৌ বিস্কিটের গুঁড়ো পড়েছিল, ওই জন্য ঝাড়ুটা সামনেই ছিল। বৌদি বিকেল ওই সিঙাড়া খাওয়ার পর যে গুঁড়োটা পড়েছিল সেটা বৌদি ঝাড়ু লাগিয়ে ওই সাইডে রেখেছিল, তো মৌ ওই বিস্কিটের গুঁড়োটা ওই সাইড করে দিল। এই দেখো আমার চা বানানো হয়ে গেছে, ওইদিকে ভাতটাও প্রায় ফুটতে শুরু করেছে। তো আমরা বাইরে আবার 17 ইঞ্চিটা পেরে নেব, পেরে সবাই একসাথে বসে
আজকে লাস্ট চাটা খেয়ে নেবো এখানে। আবার কবে দেখা হবে, কবে একসাথে খাবো। যাই হোক, দেখো 17 ইঞ্চিটা এবার পেরে সবাই চলে আসবে, এবার বসে একসাথে চা খাবো। তো আমার মা, বৌদি, মাহি, কৃষাণু, তারপরে মৌ আসবে আর তোমাদের দাদা ভাই। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো তোমরা।